কাজরে কখনো ভয় পাইতে লাগে না, কাজ যাতে আমাদের ভয় পায় ওরকম করে কাজ করতে লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমি যেরকম ঘরে নর্মালি কথা কই ওরকমই ব্লগটা দিমু। তো তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাইবা। তো এখন বাজে সকাল 4:15 হয়ে গেছে, আমি তার আগে উঠছি। তো হাত পা ধুইয়া বাসি কাপড় ছেড়ে এখন ইস্ত্রিবৃত্তি করতে বয়া পড়লাম। আর কালকেই ডাবুর পাপা আমারে কইছে যে ঘুমের থেকে উঠাইয়া দিতে, তো আমিও ওরে ডাকলাম কিন্তু উঠে না। সকালবেলা ভোর ভোর টাইমে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুমাইতে একটু ভালোই লাগে, তো ঘুমায় আসা আমি আর ডাকিনি। ঝাড়ুর মাইরা দরজাটা লাগাই দিলাম যাতে ডাব্বু উঠে না যায়, ডাব্বু উঠলে আর কোনো কামে হইব না তার লিগা। আর একটু আওয়াজ পেলে, চুরির আওয়াজ পেলেও ঘুম থেকে উঠা যায়। তো কালকে আধা কাপড় ধুইছি আর ধুইতে পারলাম না, আজকে আর বাকি কাপড়গুলো বাইর করে নিলাম ধোয়ার লিগা। আর এদিকে বাসনও আসলো, বাসন তো রাত্রে ধুই না, সকালে ধুই। তো এই লিগা বাসনগুলো এখন ধুমো। আর কাপড় কত দেখো, তো এখন ধুয়া নিই তাড়াতাড়ি কইরা, আর দিনটা হয়ে গেছে। আর আজকে মনে হয় রোদ্রই দিব। তো কাপড় দেওয়া হয়ে গেছে, আমিও ব্রাশ করতেছি। আর কাপড় দেখো কতগুলা কাপড় ধুইলাম, আর সব জায়গা ছোটো তার লিগা সব এরকম করে মেলা দিলাম। আর আজকে হলো গুরুদেবের জন্মদিন আসলে, আমি ভুললেই গেছি। তা ঘরে যা আসলো ওইটা দিয়ে পূজা দিয়া দিলাম। তো পূজা দেওয়া হয়ে গেছে, এখন আয়া পড়লাম রান্নাঘরে, এখন বাবুর লিগা টিফিন বানাবো। তো ওর জিজ্ঞাসা করে নিলাম কী খাইব, তো আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে খাওয়া যাবো কিছু। তো আমি যা বানাই সকালে টিফিন ওরে জিজ্ঞাসা করে নিই, ওরে যা আমি যদি নিজের মর্জিতে বানাই দিই ও খায় না, ঘুরায় নিয়ে আয়া পড়ে। তো ওরা জিজ্ঞাসা করে দিই ও যা খাইবো ওটাই বানাই দিই, তো খাইবো তো টিফিনটা ওইটার লিগা। তো এইদিকেও আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে খাইবো গেছে, আর চিরা ভাজি টিফিনে নিয়ে যাইব। তো আমি তাড়াতাড়ি করে আলু কাইটটা প্রেশারেই বসাই দিই সকালে ভাতটা, কিন্তু আমার ভালো লাগে না প্রেশারে ভাত খাইতে। তো এইদিকে ডাব্বুও ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, আর আমি ডাব্বুরে কুলে নিয়ে চিরাটা ভাইজা নিলাম আর ভাতটা বসাই দিলাম, ভাত হইতাছে। আর বড় বাবু স্নান করতে গেছে, তো ওরে খাওয়া দাওয়া করে রেডি উডি হয়ে গেছে। তো ওরে নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে, বাস এখনও আসে নাই, কখনো বাস জলদি আয় কখনো দেরি করে আয়। তো এদিকে আমরা দাঁড়ায় আসি বাসের লিগে। তো বাবু গেছে গা স্কুল, আমিও ঘরে আয়া চা বানিয়ে নিলাম, চিরা ভাজি আর চা খাইয়া নিলাম। আর বাইরে গিয়ে দেখি অনেক রৌদ্র, সকালে এতগুলো কাপড় দিলাম তাড়াতাড়ি 9:30 10টার ভিতরে শুকাই গেছে। তারপরে কম্বল বালিশ এগুলো বাইর করে দিলাম, যে এত পরিমাণে রৌদ্র দিতেছে তার লিগা। তো কাপড়গুলো এগুলো উঠাইয়া নেওয়া যায়গা ঘরে এখন। আরও রোজ কাপড় বাইরে হয়, সকালে এক গামলা, দুপুরে হইতে হইতে আরেক গামলা কাপড় হয়েই যায়। তো লগের কাপড় লগে চেষ্টা করি ধোয়ার লেগে, ধোয়া হয়ে যায়। আর অনেক গরম, তো ডাব্বুরও স্নান হয়ে গেছে। তো এখন ভাতটা বসাই দিলাম। তো রান্নার আগে আমার চাটা খাইয়ে, তো এখন চাটা বানাই নিছি, চা খাইয়ে আমি রান্না বাড়া করি। তো চা নিয়ে বয়া পড়ি, ভাতটা হইতে থাকে। তো এদিকে কেক নিয়ে এলাম, কেক দেওয়া চা খাই, সুদা চা খাইতে আমার একদমই ভালো লাগে না। তো ডাব্বুরও খাওয়া দেওয়া ঘুম পাতামো, তারপরে বাকি রান্নাগুলো করুন। তো আজকে অব্দি ব্লগটা এইখানে, ভালো লাগলে লাইক কমেন্ট করবা, পেজটারে ফলো করবা। দেখা হয় পরের ভিডিওতে, বাই বাই।